ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা 22শে জানুয়ারি রাম মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে এই অখণ্ড চাল আর এই যে রাম মন্দিরের ফটো আর এই পত্র মানে কি কি বিস্তারিত আছে সেইটা নিয়ে সকল মানুষ সনাতনী ধর্মী মানুষদের কাছে আমন্ত্রণ ও নিমন্ত্রণ করতে বেরিয়েছে। সন্ধ্যেবেলা প্রত্যেকে বাড়িতে 5টা করে প্রদীপ বা মোমবাতি জ্বালাবে তুলসী তলায়। বেশি জ্বালালে অসুবিধা নেই, অন্তত পক্ষে 5টা। राम आएंगे तो अंगना सजाऊंगी, दीप जला के दिवाली मैं मनाऊंगी। राम आएंगे। তো আমরা সমস্ত সনাতনী হিন্দুদের সেই উপলক্ষে নিমন্ত্রণ করতে বেরিয়েছি মন্দির কমিটির পক্ষ থেকে। এটা হচ্ছে আমন্ত্রণ পত্র আর এটা মন্দিরের একটা ছবি, আর এর মধ্যে আছে অযোধ্যা থেকে মন্দিরে পুজো করা চাল। এটা একটু ঠাকুরের আসনে রেখে দেবেন, আর ওই দিন 5টা প্রদীপ হোক বা মোমবাতিও একটু বাইরে দিয়ে যাবে, মিনিমাম 5টা। এরপর যদি বিশ্বেই হয় কোনো অসুবিধা নেই। হ্যাঁ, 500 বছর। 22 তারিখে রাম মন্দির উদ্বোধন হবে, ঠিক আছে? এই রাম মন্দিরের উদ্বোধনের জন্য একটা আমন্ত্রণ পত্র আর মন্দিরের একটা ছবি আর মন্দিরের একটা প্রসাদ। এই প্রসাদটা একটা চাল প্রসাদ, এটা ঠাকুর ঘরে ঠাকুরের আসনে রেখে দেবে। আর 22 তারিখে 5টা হোক 10টা হোক মোমবাতি অথবা প্রদীপ বাড়ি থেকে জ্বালিয়ে, ঠিক আছে? আর ওইটা লক্ষ্মী ঠাকুরের পাশে রাখা আরো ভালো, লক্ষ্মী ঠাকুরের ঘটের পাশে, লক্ষ্মীর ঘট বা মানে এটা যাতে না হয়, নষ্ট না হয়, ঠিক আছে? জানুয়ারি সোমবার, মানে এই সোমবারের পরের সোমবার অযোধ্যা রাম। হ্যাঁ বলো। করছি যে এটা প্রসাদটা সিংহাসনে রাখবি, আর এটা প্রসাদটা ভালো বানিয়ে যে আমাদের রামের যে মূল মন্দিরটা আছে। হ্যাঁ, আর সেই দিন বিকেলবেলা 5টা তুলসী তলায় 5টা মোম হোক প্রদীপ হোক জ্বালাবে। বুঝলাম না। ওকে ওকে, এটাই। আর এটা ওই চালটা লক্ষ্মী ঠাকুরের আমাদের তো ইয়ে আছে, ওইটার মধ্যে রেখে দেবে। হাঁড়ির মধ্যে রেখে দিবি। আচ্ছা, আমি আসছি তাহলে। কি লক্ষ্মী ঠাকুরের পাশে রেখে পরের সোমবার অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন। আমরা সমস্ত সনাতনী হিন্দুদের নিমন্ত্রণ করতে বেরিয়েছি। এটা হচ্ছে নিমন্ত্রণ পত্র, এটা হচ্ছে মন্দিরের একটা ছবি, আর এর মধ্যে আছে অযোধ্যা থেকে আসা পুজো করা মন্দিরের চাল। এটা ঠাকুরের আসনে রেখে দেবে, আর ওই দিন সন্ধ্যাবেলা 5টা প্রদীপ হোক বা 5টা মোমবাতি একটু বাইরে যায়। উদ্বোধন আমরা সমস্ত সনাতনী হিন্দুদের সেই উপলক্ষে নিমন্ত্রণ করতে বেরিয়েছি। এটা হচ্ছে নিমন্ত্রণ পত্র, এটা হচ্ছে মন্দিরের একটা ছবি, আর এর মধ্যে আছে অযোধ্যা থেকে আসা পুজো করার চাল। একটু ঠাকুরের আসনে রেখে দেবেন, আর ওই দিন পারলে 5টা মোম হোক বা 5টা প্রদীপ হোক একটু বাড়তে যাবে সন্ধ্যাবেলা। আর যদি দুপুরের উলুধ্বনি দিতে পারেন, শঙ্খধ্বনি দিতে পারেন 12টার পরে, ব্যাস। আবার কি মন্দিরে যে প্রতিষ্ঠাতা আছে তার জন্য সব মানে আমন্ত্রণ জানানো হয়েছে, ওটা ওখান দিয়ে আসা হয়েছে। প্রসাদী চালটা সবাইকে সেদিন সন্ধ্যেবেলা 5টা প্রদীপ বা মোমবাতি বাড়িতে জ্বালাতে হবে। ঠিক আছে। আমি অনলাইনে অর্ডার করে দিই, আমি যে রিলসে দেখে অনলাইনে বুক করেছি 101 টাকা দিয়ে রিলসে। হ্যাঁ, সব তো বলছে প্রসাদের জন্য পৌঁছে দিয়ে যাবে বলেছে, একদিন পরে সবাই পাবে। হ্যাঁ, পাবে সবাই। আরে এগিয়ে যা, এগিয়ে এই পুইটার উপর গিয়ে দাঁড়াগা, পুইটার উপর গিয়ে দাঁড়াগা, যেটুকু রাম মন্দির উদ্বোধন আমরা সমস্ত সনাতনী হিন্দুদের সেই উপলক্ষে নিমন্ত্রণ করতে এসেছি। এটা হচ্ছে নিমন্ত্রণ পত্র, মন্দিরের একটা ছবি, আর এর মধ্যে আছে অযোধ্যা থেকে আসা পুজো করার চাল। এটা একটু ঠাকুরের আসনে রাখবেন, আর ওই দিন সন্ধ্যাবেলা 5টা প্রদীপ হোক বা মোম হোক একটু বাইরে। হ্যাঁ হ্যাঁ, যেদিন রাম মন্দির উদ্বোধন। ওদেরই তো আগ্রহ, ওরাই আমাকে টানতে টানতে নিয়ে এলো ওখান থেকে। ওদের আগ্রহ অনেক বেশি। হ্যাঁ, আমার পাশ দিয়ে চলে যাও। তো কাজটা
সোমবার 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন। আমরা সে উপলক্ষে নেমন্তন্ন করতে এসেছি। এটা হচ্ছে আমন্ত্রণ পত্র, এটা হচ্ছে মন্দিরের একটা ছবি, আর এর মধ্যে আছে অযোধ্যা থেকে আসা পুজো করার চাল। এটা ঠাকুরের আসনে রেখে দেবে। আর ওই একটা কার্ড দিয়ে দিন।